কাঠে যদি আগুন লেগে থাকে, সেই কাঠের উপরে যদি পানি দেওয়া হয়, সেটা কিছু অংশ নিভে যায়, পরবর্তীতে কিন্তু সেটা ধোঁয়ায় পরিণত হয়, ব্যাপক আকারে ধোঁয়া ধোঁয়া, সেই ধোঁয়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি বাতাসের বেগটা কিন্তু ভয়াবহ। এই বাতাসের বেগের কারণেই মূলত আগুনের যে ছড়িয়ে যাওয়া, সেটা কিন্তু ছড়িয়ে গেছে। এবং কি আরেকটি বিষয়, ফায়ার সার্ভিসের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের কিছুটা বেগ পেতে হয়েছে। শুধুমাত্র যে সংকীর্ণ রাস্তা তা কিন্তু নয়, ছোট রাস্তা সেটা কিন্তু নয়, এখানে মূলত যে বিষয়টা রয়েছে সেখানে উৎসুক জনতা, অনেকে কিন্তু দিশেহারা হয়ে গেছেন। আগুন লেগেছে এবং কি সেখানে যেহেতু বিদ্যুৎ নেই, অন্ধকার, পুরো বস্তিটা কিন্তু একেবারেই অন্ধকার। সেই অন্ধকারে যে যার মতো কিন্তু দিক বেদিক ছুটাছুটি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিভাবে আসলে কিভাবে কি করবেন, কারণ তাদের যে ঘরে যে আসবাব জিনিসপত্র রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে, যে সম্পত্তি হোক না কেন সেটা তাদের কাছে আসলে যে অর্থেরই হোক না কেন সেটা কিন্তু তাদের কাছে অবশ্যই মূল্যবান। সেটাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু দিক বিদিক তারা ছোটাছুটি করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আবার দেখেছি যে আমরা আর্তনাদের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। সে আর্তনাদের যে বিষয়, অনেকে বলছেন যে তার বাচ্চাগুলো ঘরে রেখে কাজে গিয়েছিলেন, সেই বাচ্চাগুলো আসলে সেভ আছে কিনা, যেহেতু বিদ্যুৎ নেই, অন্ধকার, তার বাচ্চাগুলো কোথায় আছেন, সেই ঘরের মধ্যেই আছে কিনা, সেই বিষয়টা কিন্তু অনেকটাই সন্দিহান। তাই সেই সমস্ত বাবা মারা তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি করছেন। সেটা হয়তোবা আমরা যেহেতু এখান থেকে বের হয়ে যেতে পারছি না বাইরে, সেই জন্য আসলে তাদের সঙ্গে আমাদের কথা বলাটা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। কারণ হচ্ছে এখানে আমি ভেতরে আসার পথেই সেই আর্তনাদগুলো, সেই মানুষের ভাষাগুলো, সেই কণ্ঠগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এখন যে অবস্থাটা, সেটা আবারও বলছি যে আগুন প্রতিবারই তারা বলছেন বহুবার লেগেছে, কিন্তু কি কারণে, এমনকি তদন্ত কমিটি গঠন করা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ থেকে, কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করার পরেও তাদের কোনো প্রকার সমাধান তারা কিন্তু খুঁজে পান নাই। এখন পর্যন্ত তারা সমাধান খুঁজে পায়নি। কেউ এগিয়ে এসেছেন, তাদের সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে তারা সাহায্য সহযোগিতা পেয়েছেন, কিন্তু এই যে স্বপ্ন বুনেছিলেন বছরের পর বছর, দিনের পর দিন, সেই স্বপ্ন তো পুরো ছাই হয়ে গেল। সেই স্বপ্নটা পূরণ করতে, সেই ক্ষতিপূরণ ঘাটতি সেটা পূরণ করতে আসলে আরো কত বছর সময় লাগবে তারও কিন্তু কেউ আসলে তাদের ধারণাই নেই এখানে। কারণ এই জন্য বলা এই বিষয়গুলো, এখানে প্রত্যেকেই নিম্ন মানুষ, কেউ গার্মেন্টসে কাজ করেন, কেউ ফুটপাতে দোকান আছে, কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, কেউ ছোট ছোট ভ্যানগুলোতে যে বাজার নিয়ে তারা বিক্রি করেন, বাজারের পণ্যগুলো, সেগুলো আপনি দেখুন। এখানে পুরো বস্তিটাই বলা যায়, পুরো বস্তিটাই আসলে পুরো ছাই হয়ে গেছে। এখানে এই জন্য বেগ পেতে হবে, কারণ হচ্ছে যেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যে পানি দিচ্ছেন, পানি নিয়ন্ত্রণ দিচ্ছেন, সেটা কাছাকাছি, মানে দূরে যে ঘরগুলো পুড়ে যাচ্ছে বা পুরা এখনো জ্বলছে আগুন, সেখানে ফায়ার সার্ভিস এখনো পৌঁছাতে পারেনি। তাই আসলে এই ফায়ার সার্ভিস পৌঁছাতে পারছে না বিধায় তারা কিন্তু আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে না। তাই তারা বলছেন